আর এবার বরানগরের ছবি আপনাদের দেখাবো। বরানগরের আবাসনে জলকষ্ট, জলের দাবিতে বিক্ষোভ সেখানকার আবাসিকদের। জল চাই, জল নেই, জলের দাবিতেই সেখানে বিক্ষোভ দেখান আবাসিকরা। বরানগরের আবাসনের ছবি, জলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন আবাসিকরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, ঠিক কি অভিযোগ করছেন আবাসিকরা? তাদের জল কেন তারা পাচ্ছেন না? কতদিন ধরে কষ্ট তাদের চলছে? দেখো, বরানগর পৌরসভা এলাকার বনরিনী আবাসন, সেই আবাসনে 800 জন পরিবার বসবাস করেন এবং প্রায় 2 দিন থেকে 3 দিন হয়ে গেল তাদের যে জলকষ্ট, তাদের কিন্তু জলের লাইন কেটে দেওয়া হয়েছে এবং তাদের যে অভিযোগ যে তারা তাদের যে রক্ষণাবেক্ষণের যে টাকা, সেই টাকা কিন্তু তারা দিচ্ছেন ওই আবাসনের কমিটিকে, এবং কমিটিকে সেই টাকা দেওয়া সত্ত্বেও সেই কমিটি তারা কিন্তু সেই টাকা মানে বিদ্যুৎ দপ্তরে তারা কিন্তু জমা করছেন না, এবং তার ফলে কিন্তু অনেক টাকা জমে যাওয়ার ফলেই বিদ্যুৎ দপ্তর থেকেও তাদের ইলেকট্রিকের লাইন তারা কেটে দিয়ে যায়। তার ফলে কিন্তু চরম বিপাকে পড়েন তারা, এবং তাদের যে জল, সেই জলের লাইনে কিন্তু ইলেকট্রিক কেটে দেওয়ার পরে কিন্তু তাদের জল বন্ধ হয়ে যায় এবং 800 জন যারা পরিবার রয়েছেন তারা যথেষ্ট সমস্যায় পড়েছেন। এবং পৌরসভাগতভাবে জল দেওয়া সত্ত্বেও তারা কিন্তু একদম মানে 4 তলা থেকে 5 তলা থেকে যারা বয়স্ক মানুষজন তারা কিন্তু উপর থেকে নিচে নেমে তাদের জল আনতে হচ্ছে। চরম সমস্যায় পড়েছেন যারা রুগী থেকে শুরু করে যারা স্কুল ছাত্র এবং যারা অফিস যাত্রী, তারা সমস্যায় পড়েছেন, তারা জল পাচ্ছেন না। এই বিষয়ে কমিটির যিনি সভাপতি রয়েছেন অপর্ণা মল্লিক, তিনি কিন্তু আবাসিকদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন এবং তিনি বলছেন যে আবাসিকদের মধ্যে অনেক আবাসিক আছেন যারা কিন্তু রক্ষণাবেক্ষণের টাকা দিচ্ছেন না কমিটিকে, এবং তার ফলে এই ধরনের সমস্যা হয়েছে। এবং এই যে আবাসিক এবং কমিটির মধ্যে যে টানাপোড়েন, এর ফলে কিন্তু প্রায় 800 যারা পরিবার রয়েছেন তারা যথেষ্টই জলকষ্টের সম্মুখীন হয়েছেন। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ সুবীর। আমাদের সমস্যা হচ্ছে ওনারা দিনের পর দিন যখনই ওদের টাকাটা উঠছে না, মেনটেনেন্সের টাকাটা প্রপার যারা কালেক্ট করতে পারছে না, তখনই ওরা শাস্তি স্বরূপ হিসাবে আমাদের জলের লাইনটা ওরা কেটে দিয়ে যাচ্ছে এই কমিটি থেকে। কমিটির লোকেরাই এটা করছে। সেকেন্ডের মধ্যে টাকা জমা পড়লেই আবার পুনরায় জল চলে আসছে, পাম্প চালানো হচ্ছে। তাহলে খারাপ হলে সেটাকে সারানোর বলুন, সেগুলো তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেগুলো ম্যাজিকের মতন কাজ হচ্ছে কি করে? আমাদের কাছে প্রশ্ন এটাই। যারা আর কি কমিটি চালায় তারাও ঠিক মতো দেখাশোনা করে না, বললে তোলো না। তো টাকা তোলার দায়িত্বটা কারা? যারা কমিটিতে আছে তাদের টাকা তোলার দায়িত্ব। যদি তারা ঠিক মতো টাকা না তোলে, তারা টাকাটা জমাটা হবে কি করে টাকা? এবার 2 দিন 4 দিন পর টাকা জমা পড়ছে না, এবার সে লাইন কেটে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে যে যে জলটা ওঠে সেটা তো ইলেকট্রিক বিলটা দিতে হবে। সেই ইলেকট্রিক মেনটেন্যান্স ঠিক মতো দেয় না। এরকম অনেক আছে যারা চিৎকার করছে তারাই মেনটেন্যান্স দেয় না, লিস্ট দেখলে পরে দেখা যাবে। এবং সেই সংখ্যাটাও খুব কম, মানুষ বোঝে কিন্তু। আপনাদের সামনে বিক্ষোভটা 2-3 জন দেখিয়েছে, তারাই মেনটেন্যান্স দেয় না।